আমি ভিডিও আমি জীবনে দেখেছি, শুনেন। যে বাংলা শব্দটাও কিন্তু বাংলা না, এটা কিন্তু বাঙ্গালা, একটা ফার্সি শব্দ। বাঙ্গালা। আপনি এই যে আমরা এত শ্রদ্ধা নিবেদন করে আসলাম শহীদ মিনার, শহীদ এবং মিনার দুটাই বাংলার বাইরের শব্দ। তো এখন থেকে শহীদ জিয়া আর বলা যাবে না। উনি যে দলটা করেন, ওনাকে একটা নতুন শব্দ বের করতে হবে আর কি, যে যেহেতু ওই দলের নেতাকে নাম বারবার ওনাদেরকে নিতে হয়, ওনারা কি নামে ডাকবেন তাকে। তো শহীদ জিয়ার তো শহীদ বলা যাবে না, অন্য কিছু বলতে হবে। তাইলে শহীদ মিনারে যদি নাম পরিবর্তন না হয়, তাহলে তো ওনারা ফুল দিতেও আসতে পারবেন না, ওনাদের দলের পক্ষ থেকে আসা উচিত না। তাহলে ওনার নামের যে তিনটা অংশ, ইকবাল, হাসান, মাহমুদ, তিনটা আরবি শব্দ। ওনার বাবা, ওনার তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা এখানে ভাষার না, ওনাদের বেড়ে ওঠার সমস্যাটা, সংকটটা বুঝতে হবে। ওনার বাবা মুসলিম লীগের রাজনীতি করতেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন এবং পাকিস্তান আন্দোলনের কর্মী ছিলেন, মন্ত্রীও ছিলেন, প্রাকৃতিক সম্পদ শিল্প বিষয়ক মন্ত্রী ছিলেন পাকিস্তান সরকারের 60-এর দশকে, 63 থেকে 65। কিন্তু উনি করেছেন বাম রাজনীতি। শেখ কামালের খুব ভালো বন্ধু ছিলেন। শেখ কামাল বাংলাদেশ ব্যাংকে যখন ডাকাতি করতে যায়, সেই দিনকার গাড়িটা উনি চালাচ্ছিলেন, খুব ভালো বন্ধু ছিলেন ওনারা। তো সেই রকম একটা বাস্তবতায় যখন ওনাদের এসে বাংলাদেশি জাতীয়তাবোধ, ইসলামী মূল্যবোধের রাজনীতির যে ফ্রেম বিএনপির, এই রাজনীতিটা করতে হয়, ওনার চিন্তার ফ্রেমের সাথে ওই রাজনীতিটা আসলে যায় না। তো ক্ষমতার রাজনীতি করবার জন্য একবার জাতীয় পার্টি করেছেন, তারপরে আবার বিএনপি করেছেন, এই কাজগুলো করেছেন। এই হীনমন্যতা শুধু ওনার না, ইটস এ ফেনোমেনা। ওনার জেনারেশনের টোটাল লেফট পলিটিক্স করছে দেখবেন, যারা মুসলিম লীগ পরিবারের সন্তান, তথাকথিত প্রগতিশীল রাজনীতি করেছেন। বামপন্থা রাজনীতি মানে কি, ধরেন আমিও লেফট পলিটিক্স করছি, ইংল্যান্ডেও লেফট পলিটিক্স দেখছি। এরা হচ্ছে কলকাতার ভার্সনের বাম রাজনীতিটা করছেন। প্রচণ্ড রকম ইসলাম বিদ্বেষী, ধর্ম বিদ্বেষী, ব্রাহ্মণ্যবাদী একটা কালচার সেট করে দিয়েছে ওনাদের মাথায়। এই হীনমন্যতার একটা ফেনোমেনা হচ্ছে ইকবাল হাসান মাহমুদ।